ভিউয়ার্স আসসালামু আলাইকুম। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় রিসেন্টলি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের উপরে ট্যারিফ ইম্পোজ করেছে, ডিউটি ইম্পোজ করেছে, যেটাকে আমরা বলছি বা ইউএস সরকার বলছে রেসিপ্রোকাল ট্যারিফ। তাহলে এই রেসিপ্রোকাল ট্যারিফটা কি এবং এই রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোর্ট করার কারণে বাংলাদেশের এক্সপোর্ট ইউএস মার্কেটে বা বাংলাদেশের সাথে ইউএস এর ব্যবসা বাণিজ্যের উপরে কেমন প্রভাব পড়বে এবং বাংলাদেশের ইকোনমিতে কেমন প্রভাব পড়বে, এটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এটা আমাদের প্রথম পর্ব। আমি আরো কয়েকটা পর্ব এই বিষয়ে আমরা কথা বলতে চাই, কারণ আমরা আমাদের দেশের আহ, প্রায় বড় পোর্শন এক্সপোর্ট কিন্তু ইউএসএ তে হয়, এবং সেই ইউএসএ তে এক্সপোর্ট কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে ডিউটি বাড়ার কারণে, টেরিফ বাড়ার কারণে, এবং সেইটা বাংলাদেশের ইকোনমিতে, ব্যবসা বাণিজ্যে বা ব্যাংকিং সেক্টরে কেমন ইম্প্যাক্ট আসবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তা আমার আজকের আলোচনার হেডিং হচ্ছে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ অ্যান্ড ইম্প্যাক্ট অন বাংলাদেশ ইকোনমি। আমরা একটু দেখার চেষ্টা করি রেসিপ্রোকাল ট্যারিফটা কি। রেসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে যে পারস্পরিক, অর্থাৎ তুমি আমার উপরে ট্যারিফ ইম্পোজ করেছো, আমি তোমার উপরে ইকুইভ্যালেন্ট ট্যারিফ ইম্পোজ করব, যাতে করে জিনিসটা রিসিপ্রোসিটি হয়। অর্থাৎ যেই কনটেক্সটে, যে ব্যাকগ্রাউন্ডে ট্যারিফটা ইম্পোজ করেছে ইউএস গভর্নমেন্ট, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে ইউএস এর যে এক্সপোর্টটা হয় সেটার উপরে মিনিমাম টু ম্যাক্সিমাম ট্যারিফ রেট হচ্ছে 74%। তাহলে আমরা কেন লেস ডিউটিতে বা কম ডিউটিতে বা নামমাত্র ডিউটিতে আমাদের দেশে গুডসগুলো ঢুকবে? অতএব বাংলাদেশের উপরে তুমি ডিউটি ইম্পোজ করো, ট্যারিফ ইম্পোজ করো। এটাকে বলছি আমরা রেসিপ্রোকাল ট্যারিফ। তাহলে বাংলাদেশের যে এক্সপোর্ট টু ইউএসএ সেটার উপরে ট্যারিফ ইম্পোর্ট করা, কনসিডারিং কোন জিনিসটা মাথায় রেখে ট্যারিফ ইম্পোর্ট করেছে, কারণ ইউএস গুড যখন বাংলাদেশে ঢোকে সেটার উপরে হায়ার ট্যারিফ ইউএস বলছে, সেই কারণে তারা রিসিপ্রোকাল ট্যারিফটা ইম্পোজ করেছে। এখন রিসিপ্রোকাল ট্যারিফের পারপাসটা কি, কি কারণে করা হয়? প্রথম কথা হচ্ছে যে আপনার রিসিপ্রোকাল ট্যারিফটা ইম্পোজ করা হয় বিভিন্ন কারণে। তার মধ্যে প্রধান কারণ যেটা হচ্ছে বাংলাদেশ আহ, আহ, বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স ইস্যুতে তারা ট্যারিফ, রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করতে পারে। আহ, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল গুডস যেটা এক্সপোর্ট ইউএসএ তে প্রবেশ করছে, সেই তুলনায় বাংলাদেশে যে ইউএস এর গুডস প্রবেশ করছে সেটার উপরে ট্যারিফ কম, সেটার সাথে অ্যাড পার করার জন্য বা ইকুয়ালাইজ করার জন্য ট্যারিফ ইম্পোজ করতে পারে, অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করার জন্য, এবং ইউএস লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য হতে পারে। তবে এই কনটেক্সট থেকে ইউএস লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া কিন্তু খুব একটা সিরিয়াসলি ইস্যু হয়েছে আমি সেটা মনে করি না। মানে যে জিনিসটা এখানে আমার যেটা মনে হচ্ছে, রেসিপ্রোকাল ট্যারিফের মূল পারপাস হচ্ছে যে বাংলাদেশের উপরে একটা যে ইম্পোর্ট ডিউটি বাংলাদেশ সরকার ইম্পোজ করেছে ইউএস এর উপরে, সেই তুলনায় আমেরিকান ডিউটি কম, সেই জিনিসটাকে অ্যাডপার করার জন্য এই ডিউটিটা ইম্পোজ করেছে। এখন দেখি আমরা যে আমেরিকা যে রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছে সেটা কোন দেশের উপরে কিরকম। যেমন আমরা বাংলাদেশের উপরে 37% রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোর্ট করেছে, ইন্ডিয়ার উপরে 26%, পাকিস্তানের উপরে 29% ইম্পোজ করেছে। এখন বিভিন্ন দেশের উপরে করেছে। এখন বিভিন্ন দেশের উপর যদি করে, যে বাংলাদেশের চেয়ে কম ট্যারিফ ইম্পোর্ট করেছে আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ, একটা ইন্ডিয়া এবং পাকিস্তান, তাহলে এখন সবার মধ্যে ভয় হচ্ছে যে বাংলাদেশ থেকে অর্ডার আস্তে আস্তে পাকিস্তান বা ইন্ডিয়ার দিকে চলে যাবে কিনা, এক্সপোর্ট অর্ডার। কারণ সেই দেশ থেকে এক্সপোর্ট করলে আপনার ডিউটি যেহেতু, রেসিপ্রোকাল ট্যারিফ যেহেতু কম, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কম দামে ইউএস পারচেজার যারা আছে, ক্রেতা যারা আছে, কনজিউমার যারা আছে, তারা কিন্তু সেই গুডস গুলো যদি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যায়, তাহলে তারা কম রেটে, তারা কম প্রাইসে তারা কনজিউম করতে পারবে বা এক্সপোর্টেবল গুডস গুলো। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একটু খারাপ পজিশনে চলে যাবে কিনা। আমি যে জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, এখন এইটা নিয়ে একটা বিতর্ক যে আমরা আমাদের উপরে 37% ট্যারিফ ইম্পোজ করেছে, তাহলে আমরা আমাদের টোটাল ট্যারিফ কত হবে? আমাদের ট্যারিফ শুধু শুধু 37% হবে, নাকি 37% প্লাস আদার ডিউটি রেট গুলো এখানে ইম্পোজ হবে? যেরকম আমরা লোকাল ইম্পোর্টের ক্ষেত্রে
আমরা আমাদের যে ডিউটি স্ট্রাকচার আছে সেই ডিউটি স্ট্রাকচারের মধ্যে বেসিক ডিউটি একটা আছে, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে রেগুলেটরি ডিউটি। বেসিক ডিউটি প্লাস আদার ডিউটিগুলো ইম্পোজ করা হয় অ্যাকর্ডিং টু দ্য ট্রেড ট্রানজাকশন উইথ এনি আদার নেশনস অর কান্ট্রিজ। কারণ কোনো দেশের ইম্পোর্টকে যদি বাংলাদেশে যদি ডিসকারেজ করতে হয়, তাহলে আপনার বেসিক ডিউটি, যেটাকে আমেরিকান সরকার বলছে বেসলাইন ডিউটি, যেটাকে আমরা বলছি বেসিস অফ দ্য ডিউটি, সে বেসিস ঠিক থাকবে। অন্যান্য ডিউটিগুলো বিভিন্ন স্ট্রাকচারে ইম্পোজ করা হয়, কারণ সেই দেশ থেকে ইম্পোর্টটা ডিসকারেজ করা হয়। সেই ক্ষেত্রে ইউএস সরকারের বেসলাইন ডিউটি হচ্ছে 10%। এবং আর যেটা এই অন্যান্য রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোর্ট করেছে, ইম্পোজ করেছে, ধরেন বাংলাদেশের উপর 37%। কিন্তু বাংলাদেশ এতদিন পর্যন্ত আমেরিকাতে ডিউটি ফ্রি ফ্যাসিলিটি পেত 2013 সালে রানা প্লাজার ঘটনার পরে। বা আমাদের এখানে আমাদের আরএমজি সহ কয়েকটা এক্সপোর্টেবল গুডস এর উপরে ইউএস ট্যারিফ ইম্পোজ করেছে, বাকিগুলোর উপরে ডিউটি ফ্রি জিএসপি ফ্যাসিলিটি আমরা পেতাম। তাহলে ধরুন আমরা আরএমজির উপরে এতদিন পর্যন্ত ট্যারিফ রেট ছিল 15% বা 16%। তাহলে এখন নতুন যে রেসিপ্রোকাল ট্যারিফ সেইটা হচ্ছে 37%। তাহলে আগের ডিউটি প্লাস 37% ইকুয়াল টু আপনার 53% হবে, নাকি শুধু 37% হবে? এইটা এটা আসলে অ্যাকচুয়ালি কি হবে এটা এখনো বলা যাচ্ছে না। কারণ আগের ডিউটি প্লাস রিসিপ্রোকাল ডিউটি হবে নাকি শুধু রিসিপ্রোকাল ডিউটি, এটা ডিপেন্ড করছে ইউএস গভর্নমেন্টের উপরে এবং ইউএস গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশনের উপরে। আমরা যারা বাংলাদেশে যারা ট্রেড নেগোসিয়েটর আছে, আমরা ইন ফিউচার ইউএস এর সাথে আমরা সেরকম একটা ট্রেড নেগোসিয়েশন করতে পারি। যদি ট্রেড নেগোসিয়েশন খুবই স্ট্রং হয়, ফ্রুটফুল হয়, তাহলে হয়তো হয়তো সেটা আরো কমতে পারে, শুধু রিসিপ্রোকাল ট্যারিফ 37% হতে পারে, আবার নাও হতে পারে। আবার আগের রেট যে 15% সেটাও হতে পারে। আর নেগোসিয়েশন যদি আরো ভালো হয়, তাহলে এটা আগের মতো সেটাও আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবো। কিন্তু সামনে আমরা এলডিসি থেকে আমরা মিডিয়াম ইনকাম কান্ট্রিতে ঢুকবো, সেই ক্ষেত্রে আমাদের রেট কত হবে? তো সো এইটা হচ্ছে, দিস ইজ হাই টাইম to negotiate with the US government what would be the tariff rate on the exportable goods from Bangladesh to United States of American market. So আমাদের আজকে এই পর্যন্তই। আমি ইউএস ট্যারিফ, রিসিপ্রোকাল ট্যারিফ কি এবং রিসিপ্রোকাল ট্যারিফের ইম্প্যাক্টটা কোথায় আসবে এটা সংক্ষেপে আলোচনা করেছি। চোখ রাখুন লার্নিং লাইন একাডেমির পর্দায়, আমরা ইনশাল্লাহ আরো ডিটেইল এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।